আসসালামু আলাইকুম। আজ আমি রান্না করব তেল পিঠা। জানি না কেমন হবে। তেল পিঠা বানানো তো অনেক কষ্ট, কঠিন, সহজে ফুলতে চায় না। তারপর চেষ্টা করেছি যেন ফুলে। এই তো আমার পিঠাগুলি সবগুলো আমি ভেজে নিয়েছি। এক পাতিল পিঠা আমি ভেজেছি, তার কারণ এটা আমার ভাই বোনদেরকে সবাইকে দিয়েই আমি খাবো। সবাই মিলে একসঙ্গে খাওয়ার মজাটাই আলাদা। একটা করে হলে হোক, কিন্তু সবাই মিলে যদি একসঙ্গে খায় সেটাই হবে মনের একটা শান্তি। এই জন্য আমি পিঠাগুলো ভেজেছি। আমার বাচ্চাদেরকে নিয়ে আমি একটু খাবো। আমার বাচ্চারা তো খায় না পিঠা, কিন্তু তারপরে ওদেরকে বলবো একটা করে খাও। ওরা ওগুলো পছন্দ করে না, খায় না। আর আমি এই পিঠা কিন্তু আজকে প্রথমবার বানালাম, কারণ আমার পিঠা কখনো বানাতে হয় না। আমার মা আমাদের 3 বোনকেই পিঠার দাওয়াত করে খাওয়ায়, আবার পিঠা বানিয়ে আমাদের বাসায় দিয়ে যায়। আমাদের কখনো পিঠা বানাতে হয় না। আমার মাই আমাদেরকে পিঠা বানিয়ে খাওয়ায়। তো ভাবতেছি একটু একটু করে পিঠা বানানো শিখি। তার কারণ আমাদের তো ছেলে মেয়ে আছে, ওদেরকেও একটু আমরা একটু বানায় খাওয়াবো। এই জন্যই শিখতেছি আর কি। এই জন্য প্রথমবার পিঠা বানালাম। তা আল্লাহর রহমতে আমি সাকসেস হয়েছি। আমার পিঠাগুলো সবগুলোই ফুলেছে এবং খুব সুন্দর হয়েছে। দেখুন, অনেক সুন্দর হয়েছে। এই তো দেখুন আমার তেল পিঠাগুলো দেখুন কত সুন্দর হয়েছে।